আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। এসআইআর এর কাদের নাম বাদ যাবে, কতজনের নাম বাদ যাবে, পুরোটা কিন্তু দুপুর 12টার আগেই পরিষ্কার হয়ে যাবে। এখনো পর্যন্ত যে সংখ্যাটা জানা যাচ্ছে 58,20,898 জনের নাম বাদ যেতে চলেছে, যেখানে নিখোঁজ ভোটার রয়েছে, মৃত ভোটার রয়েছে, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে গেছেন এমন ভোটার রয়েছে, ভুয়ো ভোটার রয়েছে। আমি পুরোটা আরো বিস্তারিতভাবে জানবো, ব্রেকআপটাও আপনাদের সামনে তুলে ধরবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, দেখো এই সংখ্যাটা আরও একবার বলে দিচ্ছি, 58,20,898, যার মধ্যে মৃত ভোটার হচ্ছে 24,16,852, নিখোঁজ ভোটার যাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না সেরকম হচ্ছে 12,20,038 জন, এবং যারা শিফটেড ভোটার অন্য জায়গায় এক জায়গায় ছিলেন আরেক জায়গায় চলে গেছেন সেরকম হচ্ছে 19,88,076 জন, এবং যেখানে হচ্ছে আরও যারা ডুপ্লিকেট ভোটার রয়েছে, ডুপ্লিকেট ভোটার অর্থাৎ যারা কিন্তু দেখা যাচ্ছে যে এক জায়গায় নয় আরও অন্য ভোটার কার্ডও রয়েছে, সেরকম হচ্ছে 1,38,328 জন, এবং 57,604 জন এরকম রয়েছে যারা অন্যান্য, অর্থাৎ তারা হয়তো ফর্মই জমা দেয়নি, এরকম নানা রকম ক্যাটাগরিতে রয়েছে নির্বাচন কমিশনের। এবং সেক্ষেত্রে বলে রাখি 58,20,898 জনের নাম বাদ যেতে চলেছে, এবং 7,08,16,631 জনের নাম প্রকাশিত হতে চলেছে খসড়া তালিকায়, এবং সেই খসড়া তালিকা কালকেই একদম দুপুর 12টার আগেই প্রকাশিত হয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে। সেই সমস্ত কাজ চলছে, এবং বিএলও অ্যাপে যেটা দেখা যাচ্ছে যে বিএলও অ্যাপে এখন থেকেই চলে এসেছে বুথ ওয়াইজ, কারণ বুথ ওয়াইজে বিএলওরা জানতে পারছেন যে কোন কোন ভোটারের নাম বাদ যাবে, কতজন ভোটার ছিলেন এবং কতজনের পুরো খসড়া তালিকায় নাম থাকছে, সমস্তটাই চলে এসেছে। এবং খসড়া ভোটার তালিকা যখন বেরোবে সেটা কিন্তু সফট কপি এখানে রাজনৈতিক দলেকেও দেওয়া হবে, অর্থাৎ একেবারে পুরোটা প্রস্তুত, শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার অপেক্ষা। দেখুন, প্রথম দিন থেকে আমরা এই প্রশ্ন তুলছিলাম, এই যে অঙ্কটা জাস্ট ভাসিয়ে দেওয়া হচ্ছে 1 কোটি, 1 কোটি 25 বা 2 কোটি, এটা বলছেন কিসের ভিত্তিতে, কোন তথ্যকে সামনে রেখে ভিত্তি ধরে এই অঙ্কটাকে তারা সামনে আনছেন? এইবার যখন নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে অঙ্কটা 58 লক্ষের কিছু বেশি, এবার তো সঙ্গত কারণে প্রশ্ন উঠবে, তার মানে শুধু কি রাজনীতিবিদরা ভয় ধরানোর জন্য অঙ্কগুলো তো ভাসিয়ে দিয়েছিলেন, যাতে একটা ভয়ের বাতাবরণ তৈরি হবে এবং রাজনীতিক দলগুলো নিজেদের ত্রাতা হিসাবে সামনে এনে শুধুমাত্র ভোট ব্যাংকে ফায়দা তোলার চেষ্টা, সঙ্গত কারণে প্রশ্নগুলো আসবে? আমি এক এক করে প্রত্যেকের কাছে আসবো, শুরুতে শঙ্কুদেব পান্ডা। শুনুন, আমরা প্রথমেই বলছি যে এত উত্তেজিত হবেন না, কারণ লিস্ট বেরোনোর পর আমরা আমাদের কাছে যে ডেটা তথ্য আছে, যেটা আমরা একাধিক সময় ইলেকশন কমিশনকে দিয়েছি, সেটা মিলিয়ে দেখব। কারণ আজকে প্রায় 60 লক্ষ বাদ যাচ্ছে, আমাদের হিসেবে আমাদের কাছে যা তথ্য আছে এটা 1 কোটির উপরে যাওয়া উচিত, এবং সেখানে বহু জায়গায় যেখানে যেখানে ঘাটতি খামতি থাকবে তখন লিস্ট বেরোনোর পর আমরা সেটা কমিউনিকেট করব। এখন এটাই তো আর ফাইনাল লিস্ট নয়, এটা 1 নম্বর। আমি বলছি এটা ফাইনাল লিস্ট নয়, কিন্তু বিহারের সঙ্গে যদি তুলনা করো তাহলে বিহারে যখন ড্রাফট রোল বেরিয়েছিল বাদ গেছিল 65 লক্ষ, তারপরে যখন ফাইনাল রোল বেরোলো বিষয়টা দাঁড়িয়েছিল 47 লক্ষে, কমে গেছিল আরো। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে আমি মে আই হেল্প ইউ ক্যাম্প করব। মানে কি বলছেন? কাগজ সব বানিয়ে দেবো। ওখানে লোকেরা কাউন্টার কমপ্লেন জেনারেট করেনি, আমরা এখানে কাউন্টার কমপ্লেন জেনারেট করব। বহু জায়গায় ওখানে করে উঠতে পারেনি, আর করার দরকারও হয়নি, কারণ ওখানে সরকার কোঅপারেট করেছে। এখানে সরকার সরাসরি বিরোধিতা করছে, সরকার সরাসরি ইনভলভ, সরকারি লোককে কাজে লাগিয়ে দিয়েছেন এনারা। ফলে অফিসিয়াল তথ্য এসছে কি আসেনি, লিস্ট না বেরোলে কি করে বুঝবো? আগে লিস্টটা বেরো। আমি বলছি ঠিক আছে, এটা ফাইনাল লিস্ট, শুধু আমি একেবারে স্পষ্ট এই লিস্টটা একেবারে বিএলওদের কাছে বিএলও অ্যাপে উঠে এসেছে। আমি আবার বলছি, কালকে দুপুর 12টার আগে আনুষ্ঠানিকভাবে শুধু সামনে আসার অপেক্ষা। শঙ্কুদেব পান্ডা বলছেন যে রাজ্য সরকার সহযোগিতা করেনি। আমি বলছি বিজেপি বা নির্বাচন কমিশন কি ভেবেছিল যে প্রথম থেকে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতার পথে হাঁটবে? কিন্তু তার আগে আমি দর্শকদের সামনে রাখতে চাইবো যে এই তথ্যগুলোকে সামনে নিয়ে আসা হয়েছিল, ভাসিয়ে দেওয়া হয়েছিল। কেউ বলছেন 1 কোটি, কেউ বলেছেন 1,25,00,000। কে কখন কি বলেছিলেন দেখাবো। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের মেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এসআইআরে কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা মুসলিম,
বাংলাদেশি মুসলিম, ভুতুরে ভোটার, এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না। শুধু মূলত যেটা অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেটা হচ্ছে পূর্ণ অসহযোগিতার পথে হেঁটেছে রাজ্যের শাসক দল এবং সরকার। যদি বিহারের মতন এই পূর্ণ সহযোগিতা পাওয়া যেত, সংখ্যাটা 1 কোটিতে পৌঁছতে পারত। দেখুন, আমি প্রথমেই বলি, স্টুডিওতে বসেও বিজেপির প্রতিনিধি বলে যাচ্ছেন 1 কোটি নাম বাদ যাবে। আজকে সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে আতঙ্ক, ভয়, সন্ত্রাস যদি কেউ তৈরি করে থাকে সেটা বিজেপি। আজকে আপনাদের প্রতিবেদন থেকেই স্পষ্ট, একাধিকবার বিজেপির একাধিক নেতা তারা এই 1 কোটি বা 1 কোটির বেশি সংখ্যাটাকে বলে একেবারে আমি শুধু তোমাকে একটু থামাচ্ছি, তোমার কাছে ফিরবো। এটা 1 কোটি 20 পর্যন্ত দেখিয়েছিলাম। 2 কোটির কথা কে বলেছিলেন? স্বয়ং এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আমি সুদীপের কাছে আরেকবার যাওয়ার আগে দেখাবো ঠিক কি বলেছিলেন। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 কোটি নাম বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে। একই প্রশ্ন আমরা তুলেছিলাম, এই 2 কোটি সংখ্যাটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পাচ্ছেন কোত্থেকে, কি বলেছিলেন সেদিন দেখুন। আজকেও এক গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি। তো আপনারা যদি মনে করেন 39% পেয়ে আপনি 294টা সিট জিতবেন, 2% 3% ভোট কেটে দিয়ে মূর্খের স্বর্গে বাস করছেন। তার মানে সুদীপ 1 কোটি বলে যদি বিজেপি আতঙ্ক তৈরির চেষ্টা করে, 2 কোটি বলে তোমরা তৃণমূল কংগ্রেস ডাবল আতঙ্ক তৈরির চেষ্টা করেছো। আমি আপনাদের বলবো, শুভেন্দু অধিকারী যে সংখ্যাটা বলেছেন সেই সংখ্যাটায় স্থির থাকেননি। কোনোদিন বলেছেন 1 কোটি, কোনোদিন বলেছেন 1.5 কোটি। ওনার দলের দিলীপ ঘোষ তিনি বারবার বলেছেন 2 কোটি। আমি বলবার সময় বিজেপি প্রতিনিধিকে ইন্টারাপ্ট করিনি। আমি আশা করব সহিষ্ণুতা বজায় রাখবে। সুতরাং এই বাংলা বিরোধীরা যাদের জন্য 40 জনের বেশি বাঙালি যারা ভোটার, যাদের কাগজপত্র আছে, যারা এখানকার বাসিন্দা, তাদের প্রাণহানি হয়েছে, এর দায় তো নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিতে হবে। আমার এক সেকেন্ড শঙ্কু প্লিজ না আমার স্পেসিফিক প্রশ্ন বিজেপির প্লিজ শঙ্কু প্লিজ বলতে দাও। আমার স্পেসিফিক প্রশ্ন সুদীপের কাছে, 2 কোটি সংখ্যাটা কোনো বিজেপি নেতা বলেননি, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন 2 কোটি সংখ্যাটা। না 2 কোটি লোকের নাম বাদ দেব, এটা সবাই পেলেন কোত্থেকে? এটা সবাই বিজেপির বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় এই আশঙ্কাটা প্রকাশ করেছেন, তার কারণ বিজেপি চায়। আরে সেই আশঙ্কার বেস থাকবে তো, একটা ভিত্তি তো থাকবে। আমি বলবার সময় আপনি সঞ্চালক প্রশ্ন করছেন, ইট ইজ ফাইন, কিন্তু এখানে যদি অসহিষ্ণু হয়ে বিজেপির প্রতিনিধি মাঝখানে বারবার আমি ওনাকে বলবে ওনার মানসিক স্থিরতার জন্য ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের 2য় পর্যায়ের ক্যাম্প চলছে, ডাক্তার দেখিয়ে আসুন। এই অ্যাংজাইটি ভালো নয়, ওনার স্বাস্থ্যের জন্য ভালো নয়। আলটিমেটলি শোটা হ্যাম্পার হয়ে যাচ্ছে, বলতে দাও। আমি তোমার কাছে আবার আলাদা করে আসবো কাউন্টারের জন্য। হ্যাঁ, তো আমি আপনাদের বলি যে এই আতঙ্ক তৈরি হওয়ার কারণে 40 জনের বেশি বাংলার লোক তারা মারা গেছে। আমি তোমার সব যুক্তি মানছি সুদীপ, আমার এই প্রশ্নের উত্তর দাও, 2 কোটি সংখ্যাটার ভিত্তি কি? আরে 2 কোটি সংখ্যাটার ভিত্তি বিজেপি এই ভয় ঢুকিয়েছে। 2 কোটি বিজেপি তো 2 কোটি কথা বলেনি। আমি বলছি বিজেপি ভয় দেখাচ্ছে আর মুখ্যমন্ত্রী সেই ভয়কে সঞ্চারিত করছেন, ডাবল করে দিচ্ছেন। আপনারা প্লিজ ডোন্ট মিসকোট। মুখ্যমন্ত্রী আরে তাহলে উনি একা বলুন, শঙ্কু বলতে দাও, ওনাকে একাকে নিয়ে শো করুন। আপনার বলার কিছু নেই, কি করা যাবে? আপনি ডাক্তারের কাছে যান, আপনি সেবাশ্রয় ক্যাম্পে দেখিয়ে নিন। কথা বললে সেটা একেবারে শোটাকে আলটিমেটলি হ্যাম্পার করে। কিন্তু আমি এইখানে আশুতোষের কাছে আসবো। আমি বলছি মূল প্রশ্নটা আশুতোষ, প্রথম দিন থেকে আমরা এইটা করেছি, সেটা বিজেপির কোনো নেতা বলুন, তৃণমূল কংগ্রেসের কেউ বলুন, তার ভিত্তিটা কি? 1 কোটি 2 কোটি, আলটিমেটলি দেখা যাচ্ছে 58 লক্ষের কিছু বেশি নাম বাদ যাচ্ছে। ওই জন্যই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছিলেন যে এই রাজ্যে নির্বাচন কমিশনারটা কে, বিজেপির নেতারা, তৃণমূলের নেতারা, না যিনি বসে আছেন উনি। 1 2 হচ্ছে তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে দেখো 1 কোটি 2 কোটি থেকেও বড় কথা,
কে বলছেন কথাটা? শান্তনু ঠাকুর, যার কথা দেখালেন, বিজেপির নেতা, ভোটার কার্ড বানিয়ে দেবে বলেছে। আমি জানি না ওনার ক্ষমতা আছে কিনা বা এগুলো কি কথাবার্তা, আমি যেটা মেন জায়গায় আছি। হ্যাঁ, তোমার মেন জায়গায় যাওয়ার আগে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই ধরো যেটার ব্রেকআপটা, এই যে 58 লক্ষের কিছু বেশি বলছিলাম, তার ব্রেকআপের মধ্যে খেয়াল করো 24,16,852, মানে এরা হচ্ছে মৃত ভোটার। না, এখানে মানে প্রায় 25 লক্ষ মৃত ভোটার তারা ওপর থেকে এসে ভোট দিয়ে গেলেন এবং সেই ভোটে একেবারে নির্বাচনটা হলো, বিধায়ক নির্বাচিত হলেন। হ্যাঁ, এবং তারা সাংসদ নির্বাচিত হয়েছে। স্পেশালি চুরি করা ভোটে অনেকে জিতেছেন। এবার আমি আসি, সেটা হচ্ছে দেখো, অ্যাবসেন্ট, শিফটেড, ডেড আর ডুপ্লিকেট, এই যে ভোটারের সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটা কিন্তু গোটা বাংলায় কলকাতাকে বাদ দিলে অ্যাভারেজে 7.6%, কিন্তু কলকাতার যে বিধানসভাগুলো রয়েছে সেখানে প্রায় 20%-এর বেশি। 1, 2 হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই ফর্মের যে সংখ্যা 8 লক্ষ বাড়তি, এবং এই যে বাড়তি 8 লক্ষর ভেতরে 1.18 লাখ এই ডেড ভোটার, কিন্তু 4 লাখের যে বাড়তি ফর্ম আছে, 4 লাখ যে বাড়তি ফর্ম, তার যা তারা হচ্ছে অনুপস্থিত, মানে নেই। এবং 2,93 লক্ষ বাড়তি ফর্ম, সেটাও কিন্তু এই পুরো সিস্টেমে দেখা যাচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে একটা ট্রায়াল অডিট বলে একটা প্রসেস আছে নির্বাচন দপ্তরে, এই ট্রায়াল অডিট প্রসেসটা কিন্তু ইমিডিয়েটলি চালু করতে হবে, এবং কি সফটওয়্যার ব্যবহার করে ডুপ্লিকেট ভোটার সমস্ত কিছু ছানবিন করা হচ্ছে এটা কিন্তু মানুষের সামনে আনতে হবে। তার কারণ আমরা মনে করি স্বচ্ছ এসআইআর পশ্চিমবঙ্গে প্রয়োজন। তার কারণ এই ভুতুড়ে ভোটে বহু লোক বিধায়ক হয়েছেন, সরকারে গেছেন, চুরি করেছেন, মানুষের টাকা চুরি করেছেন। তুমিও কি এটা মনে করছো বিজেপির মতো এই যে 58 লক্ষের কিছু বেশি যেটা বাদ যাচ্ছে, সংখ্যাটা আরো বেশি হওয়া উচিত? আমাদের খুব পরিষ্কার বক্তব্য, এখানেও অডিট ট্রায়াল চালানো উচিত। তার কারণ সংখ্যা কমবে, তার কারণ হচ্ছে মানুষের ভেতরে যে ভয় ভীতি, এই সংখ্যাটা আরো কমবে। না কমবে, তার কারণ হচ্ছে ইলেকশন কমিশন, আগের যে শোটা তোমাদের ছিল সেখানে তোমরা এই ডেটাটা দেখিয়েছিলে খুব সুন্দরভাবে। আমরা বলতে চাইছি নির্বাচন কমিশনকে আমরা প্রশ্ন করতে চাই যে আপনাদের অপদার্থতার জন্যে কতগুলো মানুষের নাম নেই ভোটার তালিকায়, যাদের নাম ছিল ভোটার তালিকায়, যাদেরকে নতুন করে আবার বলছেন ফর্ম 6 ভরতে। তার কারণ হচ্ছে গতকালই তোমরা জানো যে 2 জন ভোটার, একজন বয়স্ক বৃদ্ধা 83 বছর বয়স, সে তার বাড়ির উঠোনে বসে আছে, তার নামই নেই। সে নির্বাচন দপ্তরে এসে বলেছে আপনি মৃত, ভোটার লিস্টে নাম নেই। এই আলোচনায় দেখাবো যে 5 বছর বয়সে বাবা হয়ে গেছেন, আমি এই ছবিও দেখাবো। এই যে ডিসক্রিপেন্সি, তার জন্য মানুষ আজকে কিন্তু ক্ষতিগ্রস্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।